তেল দিয়ে আমি রান্নাটা করব। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি মিডিয়াম টুকরো করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে অল্প লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলু লালচে করে ভেজে নেব। তো আলু ভাজতে ভাজতে এখানে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলোর গায়ে একটু ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি, যাতে রান্নার পর নুন ঝালটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। তো আমি 4টে ডিম দিয়েই তৈরি করছি। এদিকে দেখুন আলু কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব, আর ওই তেলের মধ্যে ডিমগুলোও ভেজে নেব। তেলের মধ্যে যেহেতু লবণ আর হলুদ রয়েছে, তাই কিন্তু ডিমের মধ্যে আর হলুদ লবণ দেব না। একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। খুব বেশি লালচে করে কিন্তু ডিম একেবারেই ভাজবো না। ওই 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর ভাজছি না। এইবার তুলে নিচ্ছি। তো ডিম তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা রয়েছে ওই তেলে কিন্তু বাদবাকি রান্নাটা করব। তো প্রথমেই ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম পাতলা করে। সেই পেঁয়াজটা দিয়েই নাড়াচাড়া করে বেশ লালচে করে একদম বেরেস্তা ভেজেই তুলে নেব। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ যখন এইরকম লালচে হয়ে যাবে, তখনই কিন্তু তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তা তুলে নিতে হবে। তো এইরকম লালচে করে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু আর লালচে করব না, তাহলে আবার বেরেস্তা তেতো হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা 2টো আর একটু গোটা গরম মশলা। একদম লো ফ্লেমে ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 2টো ছোটো সাইজের টমেটো কুচি দিলাম, আর একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার নাড়াচাড়া করে এগুলোকে একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম দিলাম গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলা একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো ওই 1-1.5 মিনিট মতন মশলাগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে আবার মশলা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল, আর চালটাকে কিন্তু আমি 15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে ভেজে নিচ্ছি। তো চালটাকেও 1.5 থেকে 2 মিনিট মতো একটু মশলার সাথে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রাইসটা বেশ ঝরঝরে হবে। আর এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, মানে 400 গ্রাম। আর আজকের রাইসটা বাসমতি চাল দিয়েই তৈরি করছি, আপনারা সিদ্ধ চাল দিয়েও একই রকমভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো চালটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি গরম জল, আর যতটা চাল নিয়েছি তার ডবলের থেকে একটু কম পরিমাণে গরম জল দিলাম। 2 কাপ চালের জন্য 4 কাপের থেকে একটু কম গরম জল দিলাম, ওই 3.5 কাপ মতো দিয়েছি। তো এইরকম মাপে জলটা দিলে তাহলে কিন্তু রাইসটা বেশ ঝরঝরে হবে, বেশি সিদ্ধ হয়ে যাবে না। ভেজে রাখা আলুগুলোও একসাথে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা 2বারে দিলাম, প্রথমে একটু কম ছিল। আর 1 চামচ মতো চিনি দিলাম। এইটুকু চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হবে, খেতেও দারুণ লাগবে। একেবারেই রেসিপিটা মিষ্টি হবে না, অবশ্যই এইটুকু চিনি দেবেন। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তারপর সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এইবার ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখেছিলাম। প্রায় 6-7 মিনিট পরই আমি ঢাকনা তুলে নিয়েছি, আর তারপর ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা 2বারে দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানি মশলা দিলে খেতে দারুণ টেস্ট হবে। আর ওপর থেকে ওই যে ভাজা বেরেস্তা ছিল সেটা দিয়ে দিচ্ছি, অল্প একটু রেখে দিচ্ছি, আর বাদ বাকিটা কিন্তু পুরো বেরেস্তাটাই সাজিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এইবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ওপর নিচ করে নিতে হবে। আর এগুলো করবার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন। মোটামুটি রাইসে জল দেওয়ার পরই পুরো লো ফ্লেমেই কিন্তু রান্নাটা করতে হবে। তো খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিয়েছি। এইবার আবারও কিন্তু রাইসটাকে একটু ছড়িয়ে দেব, আর ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 7-8 মিনিট মতো রান্নাটা করে নেব। তাহলে কিন্তু রাইসটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে, জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো প্রায় 7-8 মিনিট পরই আমি ঢাকনা তুলে নিলাম। এখন কিন্তু রাইসের মধ্যে একটুও জলভাব নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। তো আবারও একটু ওপর নিচ করে নিলাম। এইবার কি করতে হবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আরও কিন্তু 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে, তাহলে রাইসটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে। ওপর থেকে যে ভাজা বেরেস্তার যেটুকু বাকি ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে আর নাড়াচাড়া করিনি। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে
আরও 5-6 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে